রাধে রাধে বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ চলে এসেছি পুয়া বাগানের এই পঞ্চবটী মন্দিরে। তো এই রয়েছে পঞ্চবটী মন্দিরের বাইরের ভিউ। এই রাস্তা হয়ে যেতে হবে এই পঞ্চবটী মন্দিরের দিকে। তো আপনাদেরকে পুরো পঞ্চবটী মন্দিরটার ভিতরের বাইরের প্রাঙ্গণ দেখাচ্ছি, চলুন। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউ। এখানে বাচ্চাদের খেলার জন্য এই পার্ক করা রয়েছে, স্লাইড আর বাকি নানা রকম কিছু। আর ওই যে মন্দির, ওটা নতুন মহাদেবের মন্দির তৈরি হচ্ছে, ওই চূড়া মন্দিরটি এখনো বাকি আছে, কাজ রং করা সদ্য শুরু হয়েছে। এবং এই মন্দিরের ভিতরে এখানে এটা রয়েছে, এবং মন্দিরের মধ্যেই রয়েছে রাসমঞ্চ, মানে হরি মন্দির বলতে গেলে, যেখানে রাধা নাম হরিনাম হয়। এবং এখানে রয়েছে এই যে মা তারার মন্দির, এবং মা তারার মন্দিরের সামনেই রয়েছেন সাধক বাবা খেপার একটা মূর্তি। তো আপনাদেরকে প্রথমে আমি মহাদেবের মন্দিরটা দর্শন করাচ্ছি, চলুন। তো এই শিব মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ। এই নন্দী মহারাজ তাকিয়ে রয়েছেন মহাদেবের দিকে। আপনাদেরকে দর্শন করাচ্ছি মহাদেবের শিবলিঙ্গ। হর মহাদেব। এই যে ভোলে বাবা এখানে রয়েছেন। এখানে প্রচুর ভক্তবৃন্দ শ্রাবণ মাস শুরু করে এবং বছরের অন্যান্য সোমবার এমনকি অন্যান্য দিনও পুজো করতে আসেন, এবং নিত্য পূজা হয়। দেখুন সদ্য বেলপাতা রয়েছে, ছোট্ট শিবলিঙ্গও রয়েছে এখানে। এবং এই মন্দিরের এই বড় মন্দিরটা এখানে নির্মাণ কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং শুনেছি যে নন্দী মহারাজের কানে নিজের যা মনোকামনা বলা আছে সেগুলো বললে নাকি পূরণ হয়। তো তার কানে আমি মনোকামনা নিজের বলছি। তো নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছা জানিয়ে, মহাদেবকে আবার একবার প্রণাম জানিয়ে আমি আপনাদেরকে মন্দিরের আবার বিভিন্ন অংশ দর্শন করাচ্ছি, চলুন। এই যে মন্দিরের এই সাইডে রয়েছে মা তারার মন্দির। মা তারার মন্দিরের উপরে রয়েছেন দেবী পার্বতী এবং মহাদেবের একটা মূর্তি। তো আপনাদেরকে মা তারার দর্শন করাচ্ছি, চলুন। জয় মা তারা। এই যে রয়েছে মায়ের শ্রীমূর্তি, মায়ের মন মুগ্ধ করা মুখ দর্শন করুন আপনারা। তো আমার আজকের এই ব্লগ এইটুকুই। আবার যদি কোনো রকমের কোনো মন্দির বা কোনো রকমের কোন জায়গায় ট্রিপে যাই তো সেখানের ব্লগ আপনাদেরকে দেখাবো। রাধে রাধে।